আমরা এখানে চারটি রায় জনগণের রায় সবচেয়ে বিশেষ বড় কথা আমার জনগণ জনগণের অভিপ্রায়ের সরকার জনগণটাই জনগণের রায়টা হলো কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট হয়ে কিন্তু পার্লামেন্টে পুরোপুরি কার্যকর করতে পারে মৌলিক আমরা বলেছি তাহলে এটা হবে সবচেয়ে বড় সেক্ষেত্রে গণভোটটা কখনো চ্যালেঞ্জ হতে হলো ঠিক পার্লামেন্টে এটাকে অ্যাভয়েড করতে পারবে না যেমনটি 91 যেহেতু রূপরেখা সবার কনসেনসাসের ভিত্তিতে হয়েছে পার্লামেন্টের এটা ম্যান্ডেটরি হয়েছে পার্লামেন্টে আবার এটা রেফারেন্ডাম হয়েছে এখন আমি আসতেছি লাস্ট কনক্লুশন আপনাদের কোয়েশ্চেন এখানে আগে হবে না পরে আমরা বলেছি যে আগে না পরে এই আলোচনা হওয়ার সুযোগ আছে অন প্রিন্সিপাল আগে আমরা এখন আজকে এটাই অন প্রিন্সিপাল সবাই জনমতের পক্ষে এক্সিকিউশনটা জনভোট কিভাবে হবে জনভোট তো আয়োজন করবে নির্বাচন কমিশন কারণ নির্বাচন কমিশন তো ইলেকশনে অ্যারেঞ্জমেন্ট হতে পারে নির্বাচন করবে নিজে করতে পারে গভর্নমেন্টের একটা ইনস্ট্রাকশন ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাব গভর্নমেন্ট যদি ইনস্ট্রাকশন আকারে দেয় সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন জনভোটের আয়োজন কিভাবে হবে কোন সময় হবে টাইমলাইনটা পদ্ধতিটা বলেছিলাম গভর্নমেন্ট ইলেকশন কমিশন করে ইলেকশন কমিশন এখন ইলেকশন কখন করে এখন কেউ বলছে যে এটা একই সাথে হয় একই দিনে হয় করতে পারে তারা বলছে আমরা বলছি যে এটা পাবলিকের জন্য কনফিউশন অভ্যস্ত আমাদের গণভোটের মানুষ গণভোটের উপরই একটা রায় হ্যাঁ এবং না এখানে হ্যাঁ না কি হবে এখানে জাতীয় সনদের ভিত্তি আইন ভিত্তিটা আপনি সমর্থন করেন কিনা হ্যাঁ এটা ইলেকশন কমিশন থেকে দায়িত্ব সরকার হয় আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনোভাবে ডিস্টার্ব করা ছাড়াই আপনারা নভেম্বরের এন্ড অথবা ডিসেম্বরের মধ্যে রায় করতে পারেন জাতীয় তফসিলের সাহায্যে এটা হয়ে গেলে এই আইনি ভিত্তি জুলাই সনদের ভিত্তিতে এখানে সবকিছু থাকে নেক্সট পার্লামেন্ট কত থাকতে পারবে এবং আগামী ইলেকশন কোন প্রক্রিয়া হবে এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সমর্থন করেন কি না হ্যাঁ না ভোটের মধ্যে তার মধ্যে এই ডিটেলস বর্ণনাটা থাকে এবং সেটা যদি হয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে বাধা নাই জনগণকে একটা জটিল অবস্থায় ফেলে না দিয়ে মহাপরীক্ষায় ফেলে না দিয়ে সহজ পথে আগালে জাতীয় আছে আমরাও আছি দেশও আছে জনগণ আছে দেশের ভবিষ্যৎ তাহলে কি ছাড়াই আপনারা ফেব্রুয়ারিতে ইলেকশন রাখছেন কিনা জাতীয় বা আইনি যদি না হয় তাহলে অদূর ভবিষ্যতে রাজনৈতিক সাংবিধানিক এবং গণতান্ত্রিক কোনো সংকট পড়বে আমি যদি বলি যদি হয় না যদি হয়ে যায় তাহলে আপনার এই প্রশ্ন না আর এমনি তো ওই আলোচনা তো নাই আমরা অলরেডি অলমোস্ট একমত হয়ে গেছে তাহলে কি জামায়াতে ইসলাম পিআর ছাড়াই ফেব্রুয়ারিতে ইলেকশনে যাচ্ছে কিনা ভাই জামায়াতে ইসলাম পিআর ছাড়াই ফেব্রুয়ারিতে ইলেকশনে যাচ্ছে কিনা তাহলে ভাই কি বলেন আলোচনা তো চলো ভাই একটু ভাই পিআর ছাড়াই আপনারা ফেব্রুয়ারিতে ইলেকশনে তাহলে যাচ্ছেন কিনা যদি একই দিনে হয় মানে এই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত জি জি প্লিজ আমরা কখনো গণভোট থেকে সরে আসি নাই আমরা বলেছি গণভোট কারণ অ্যামেন্ডমেন্ট গণভোট ছাড়া হবে না এটা অন্যভাবে কাগজ দেওয়া হবে এই জন্য আমরা বলেছি যে কনস্টিটিউশন অর্ডার এবং সেটার উপর তাইলে আপনার বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে পড়বে না পার্লামেন্টে একদিন এটা ম্যান্ডেটরি হয়ে যাবে ইন্ডিয়া নতুন করে বলছে আজকে পরে আরেকটা গণভোট
আমার মনে হয় এইটাও আদৌ করে না, সাংবাদিক বন্ধুদের তো জানার কথা। আমরা কিন্তু গত লাস্ট যে ব্রিফিং এখানে হয়েছে সেইখানে কিন্তু আমরা এগুলো ভোটের কথা বলেছি আর কি। যাতে এটা নতুন কথা না পুরনো কথা। তাহলে কি পিআর ছাড়া আপনারা ফেব্রুয়ারি ইলেকশন যাচ্ছেন একটু বলেন। আশা করি এগুলো থাকবে না। এখন যতটুকু গ্যাপ আছে আমরা মনে করি খুব অল্প সময়ের মধ্যে সব একত্রিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচনটা কিভাবে হবে? জুলাই সনদের ভিত্তিতেই হবে নাকি পরবর্তীতে এটা কিভাবে হবে? আপনারা তো বলছেন জুলাই সনদ আগেই যাচ্ছেন, আবার আরেকদল যাচ্ছে যে গণভোটটা হবে জাতীয় নির্বাচনের দিনই। সেই ক্ষেত্রে কিভাবে হচ্ছে, মানে নির্বাচনটা তাহলে কিভাবে হবে? আমরা তো আমাদের বক্তব্য রেখেছি, আলোচনা আছে চলমান, আর ঐক্যমত কমিশনের নেতৃত্বে যারা আছেন তারা আমাদের বক্তব্য শুনছেন, ওনারা সাথে মত দিবেন।